আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেশ ও প্রবাসে সকলকে জানাই পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা। আজ নবম রমজান। এসো ইসলাম শিক্ষা অনুষ্ঠানে জিএম স্টুডিওর পক্ষ থেকে আমি মুফতি মোবারক হোসেন আল কাদির আপনাদের সাথে আছি। আজকের পর্বে আপনাদের যে প্রশ্ন আমাদের হাতে এসেছে তা হলো বাতিল আকীদা পরিপন্থী ইমামের পিছনে নামাজ আদায় হবে কিনা। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাশাআল্লাহ, আমাদের ভাই যে প্রশ্নটি করেছে, বাতিল আকীদা পরিপন্থী ইমামের পিছনে নামাজ আদায় করলে হবে কিনা, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ফতুল কাদির ফতুয়া রিজবের মধ্যে এসেছে বাতিল আকীদা পরিপন্থী যেমন ওয়াহাবি, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, লামাযাবি তথা সকল বাতিল আকীদা পরিপন্থী ইমামের পিছনে নামাজ পড়া শরীয়তের দৃষ্টিতে মাকরুহে তাহরিমা তথা গুনাহ। ভুলবশত তাদের পিছনে নামাজ আদায় করে থাকলে ওই নামাজগুলো পুনরায় আদায় করে নেওয়া প্রয়োজন। কেননা তাদের বই পুস্তক বক্তব্যে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরামের শানে বেয়াদবিমূলক উক্তি করেছে, যা দ্বারা একজন ইমানদার ব্যক্তি ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তাদের পিছনে নামাজ পড়া উচিত নয়। বিদায় তাদের পিছনে নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে। যদি কোনো সুযোগ না থাকে তাহলে একাকীভাবে নামাজ পড়ে নিতে হবে। প্রিয় দর্শক, আশা করি সকলে প্রশ্নটির উত্তরটি বুঝতে পেরেছেন। সকলের দীর্ঘ কামনা করে আজকের পর্বটি এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।